মানুষগুলোকে তাদেরকে পাট্টা দেওয়া হলো না, তাদেরকে দলিল দেওয়া হলো না। এখন যে তিনি আমি কদিন আগে দেখলাম যে অবস্থাতে এখানে কবরস্থান ছিল, কারণ মুসলিম ভাইয়েরা মারা গেলে তাদের পবিত্র স্থান কবরস্থান, পবিত্রতার সঙ্গে তাকে রক্ষা করে। সেই কবরস্থান করার জন্য নিজেদের ঘর করতে না পারলেও কবরের জন্য জমি দেয়, সেই জায়গাতে তারা এইটা দিচ্ছে। সেই কবরস্থান সরকারি হবে। বৃদ্ধ গৌতম দেব যে জমি দিয়েছে সেই জায়গাতেও সেই কবরস্থান তারা করলো না। কবরস্থানটা আরো সুন্দর করে করতে পারতো, করা হচ্ছে না। আর এই জায়গাতে দাঁড়িয়ে তাদের আড়ার সাইডে কোনো মানুষকে পাট্টা দিল না। অথচ আমরা এই সময় দেখলাম দিল্লির সরকার তারা এসআইআর এর নাম করে, মূলত দিল্লির বিজেপি সরকার তারা গোটাটাকে টার্গেট করলে বললো যে আমরা মুসলমানদের বিরুদ্ধে, রোহিঙ্গাদের এখান থেকে তাড়াতে হবে। রোহিঙ্গাদের তাড়ানোর নাম করে মুসলিম সংখ্যালঘু মানুষদের ভয় দেখানো, এই ভয় দেখানোর উদ্যোগ গ্রহণ করুন। যদি বলা যায় যে মায়ানমার থেকে যারা রোহিঙ্গারা চলে এসেছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে এসেছে, স্বরাষ্ট্র দপ্তরের হিসাব ২৫০০ রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে। ২৫০০ রোহিঙ্গা ভারতবর্ষ জায়গা দিয়েছে থাকার জন্য, কিন্তু তাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় খরচা তো ইউনেস্কো দেয়, তার রিফিউজি দপ্তর। তাহলে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থা করা, আর এই ব্যবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সহ এখানে রাজ্যগুলোকে এসআইআর এর নাম করে তাদেরকে ডিভোটার করে দাও, তাদেরকে বেনাগরিক করে দাও, তার ব্যবস্থা হলো। আমরা দেখেছিলাম আসামেতে একইভাবে বাঙালিদের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা ছিল আসাম এবং বিজেপি, যে সুপ্রিম কোর্টের নির্দেশে বহু রক্তক্ষয়ের পরে সুপ্রিম কোর্টে বলেছিল 1971 সালের 25শে মার্চে আগে যারা আসছে তাদের ডকুমেন্টস দেখিয়ে তাদেরকে রক্ষা করতে, তাদের নাগরিকত্ব দেবে। আসামে যেটা প্রথম শুরু হয়েছিল এসআইআর এর মধ্যে দিয়ে, এসআইআর করার মধ্যে দিয়ে তাদেরকে ডাউট ভোটার তৈরি করো। আমাদের এখানেও দেখবেন আপনার বাড়িতে গিয়ে যখন ফর্ম দিয়েছে, ফর্ম দেওয়ার পরে আমরা যেটা সন্দেহ সবচেয়ে বেশি করেছি এই জায়গাতে যে আমাদের হিন্দুদের যারা আছে তাদের নামের সাথে বাপের নামের সহজভাবে মেলে, আর মুসলিম ভাইদের তাদের কোনো জায়গায় শেখ থাকে, কোনো জায়গায় মোহাম্মদ থাকে, কোনো জায়গায় আব্দুল থাকে নামের আগে, আর নামের পরে নামের ক্ষেত্রে কোথায় কোথাও বেগম থাকে, এইভাবে নানাভাবে তাদের এই নামের আগে পরে থাকে। যা থাকার মধ্যে দিয়ে এবং অনেক ডাক নামের মধ্যে দিয়ে হিন্দুদের যেমন অনেকটা ঠিক থাকলে মুসলিমদের ডাক নাম থাকে, যে ডাক নামের মধ্যে দিয়ে অনেকের ভোটার লিস্টের নাম থাকে, তাদেরকে ম্যাপিং করার প্রশ্ন হচ্ছে। অনেক থেকে তাদেরকে নাম বাদ যাবে, নাম বাদ দেওয়ার মধ্যে দিয়ে তাদের নির্দিষ্ট করে মুসলিমদের নাম কমিয়ে দাও, আর নাম কমিয়ে দেওয়ার মধ্যে দিয়ে হিন্দুদের নাম বাড়াও, তার মধ্যে দিয়ে বিজেপিকে চাঙ্গা করো। যে মমতা ব্যানার্জি এখনো হুঙ্কার দিয়ে চলেছে বিজেপির বিরুদ্ধে, আর বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার পরেও তিনি বলেছিলেন যে এসআইআর আমি করতে দেব না, আমি জীবদ্দশায়। অথচ এসআইআর এর ফর্ম প্রথম যিনি মমতা ব্যানার্জি কালীঘাটে হাসি মুখে তিনি নিলেন এবং তিনি প্রথমে জমা দিলেন, বলে আমি এসআইআর এর বিরোধিতা করব না, এসআইআর এর বিরোধিতা করব না। আমাদের দিল্লি থেকে বলছে, দিল্লির সাথে সেটি যে তৃণমূল কংগ্রেস বিজেপির টাকায় লালিত পালিত হয়ে বিজেপির টাকায় তার এফিলিয়েশন হয়েছিল এবং পার্টি অফিস ভাড়া নেওয়া হয়েছিল বিজেপির টাকায়, আর আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে আসলে কথা না। এবং আমরা দেখলাম ওয়াকফ বিল নিয়ে দিল্লি যখন তার ওয়াকফ বিল পাস হলো, আমরা সিপিআইএম পার্টি আমরা বিরোধিতা করলাম, আর বিরোধিতা করার মধ্যে দিয়ে আমরা দেখলাম এই জায়গাতে এখানেও মমতা ব্যানার্জি একইভাবে বললো যে আমার মৃতদের উপর থেকে এই ওয়াকফ বিল পাস হবে, আমি ওয়াকফ করতে দেব না। ওয়াকফ বিল যেদিনকার পাস হলো, সেদিন তৃণমূলের যারা এমপি, সেই এমপিদের কারো পায়খানা পেয়েছিল, কারণ টয়লেট পেয়েছিল, কারো অসুস্থ ছিল, হঠাৎ করে তারা পার্লামেন্ট ছেড়ে চলে এসেছিল, আর ওয়াকফ বিল তারা মেজরিটি পাস করা হলো। আর এখানে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে যারা কবরের জন্য
যে পরিবার জমি দিল, মসজিদের জন্য জমি দিল, ঈদগাহের জন্য জমি দিল, আর সেই জমিটা তার ব্যক্তিগত দেওয়া, এটা কোনো সরকারি খাস জমি না। আর সেই জমিটা আমরা দেখলাম তাদেরকে বললো যে ওটা 1 নম্বর খতিয়ানে যাবে। আমরা এই জায়গাটা থেকে দেখে মমতা ব্যানার্জির বিরোধিতা করলো। আর যখন মানুষ সেখানে নামলো যে আমার বাপের কবর কেন হচ্ছে সরকারি জায়গায় যাবে, সরকারি খতিয়ানে যাবে, আমার টাকা দেওয়া, আমার পয়সা দেওয়া, আমাদের পরিবারের থেকে জমি দেওয়া, কবরস্থানে আমার পরিবার থেকে মসজিদে জমি দেওয়া, সেটা কেন চলে যাবে সরকারি খাতায়? বিরোধিতা যখন নামলো, মমতা ব্যানার্জি হুমকি দিয়ে, এখনো যারা ইউটিউব দেখছেন কিংবা হচ্ছে কোনো জায়গায় আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন, মমতা ব্যানার্জি সেই দিন বলেছিল যে ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে যেতে হবে, পশ্চিম বাংলাতে যদি ওয়াকফ নিয়ে আন্দোলন হয় আমার চেয়ে খারাপ হবে না। আমরা বড় বুঝেছিলাম যে মমতা ব্যানার্জি যে কথা বলেন কার্যক্ষেত্রে অন্য কথা বলেন, কার্যক্ষেত্রে অন্য কিছু করেন। আর এইখানে দাঁড়িয়েই আমরা এটা দেখলাম এই জায়গাতে দাঁড়িয়ে এই কথা বলার পরে ওয়াকফ বিল তারা এইখানে অ্যাকসেপ্ট করে দিল। এবং আপনি খুঁজে দেখবেন আজকে রবিবার, কালকে থেকে দেখবেন আপনি আপনার কবরস্থান, আপনার মসজিদ, আপনার ঈদগাহ 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে। আর এই নবাবপুর অঞ্চলের মানুষ জমি জায়গা বলছেন, তার পরিবার জমি জায়গা নিয়ে চলেছেন। আর এই জায়গাতে দাঁড়িয়ে আপনি দেখবেন যে আপনাদের যে জমি জায়গা আছে, আপনার যে কবরস্থান, আপনার যে ঈদগাহ, আপনার যে মসজিদ 1 নম্বর খতিয়ানে চলে গেছে। 1 নম্বর খতিয়ান মানে কি? সরকারি জমি। 1 নম্বর খতিয়ান মানে কি? ভেস্টেড ল্যান্ড। 1 নম্বর খতিয়ান মানে সরকার তিনি যা খুশি তাই করতে পারবে, এইটাই হচ্ছে 1 নম্বর খতিয়ান। এই জায়গাতে চলে গিয়েছে। কিন্তু আপনাদের তো ব্যক্তিগত সম্পত্তি, মসজিদের জমি। এখন পর্যন্ত আমি কোনো জায়গায় শুনিনি যে পবিত্র মসজিদ কোনো একটা বেওয়ারির জায়গায় হঠাৎ করে রাতারাতি জোর করে কারোর জমিতে তৈরি করেছে। এই জায়গাটা এখনো মুসলিম সমাজ তারা মেনে চলে। আর এখানে যেইটা না মেনে সরকারি ভাবে তাকে নিয়ে চলে গেল। এই যে কথার কাজের মধ্যে অমিল, এবং তার এই জায়গাতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি মুসলিমদের 100% কাজ করে দেবো। কটা মাদ্রাসা করলেন গোটা এই অঞ্চলের, একেবারে নেজার মোড় থেকে শুরু করে নেজার মোড় থেকে এই অঞ্চলের মানুষ তারা হচ্ছে সেই বিষ্ণুপুর কিংবা শিক্ষানিকেতন স্কুলে যায়। নবাবপুর স্কুলকে যদি হাই স্কুল করতো, একটা মন্দির তৈরি না করে, তাহলে তো এই অঞ্চলের বাচ্চারা পড়তে পারত। সরকারি স্কুলগুলো এখানে যদি বলা যায়, আমার মাইকের আওয়াজ যেসব তৃণমূল বন্ধুরা শুনছেন, যারা সিন্ডিকেট থেকে শুরু করে এই অঞ্চলের বড় বড় টাকার মালিক হয়েছেন তৃণমূলের নেতারা, নানাভাবে রোজগার করে, কিভাবে রোজগার করে মানুষ তা জানে। তাদের ছোট ছেলে মেয়ে এইখানে নবাবপুর প্রাইমারি স্কুলে পড়ে না, তাদের কোনো ছেলে মেয়ে এখানে শিক্ষানিকেতনে পড়ে না, এখানে তাদের ছেলে মেয়ে বিষ্ণুপুর সারমেশে পড়ে না, তাদের ছেলে মেয়ে পড়ে নারায়ণ, তার ছেলে মেয়ে পড়ে জিপিএসে, তার ছেলে মেয়ে ন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারা অন্য জায়গায় পড়ে না। আপনি আমি প্রত্যেকদিন হিন্দু মুসলমান করছি, আপনি আমি প্রত্যেকদিন মারামারি করছি। দেখবেন নেতাদের মধ্যে আমাদের মধ্যে মারামারি হয় না, মারামারি নিচের তলায় করে, একে আটকাচ্ছে ওকে আটকাচ্ছে। আর আপনি গরিব হচ্ছেন, আপনার ছেলে মেয়েটার জন্য মমতা ব্যানার্জি বলেছিল 2011 সালে 2 হাতে কাজ দেবো, পেট ভর্তি ভাত দেবো। আজকের দিনেতে দাঁড়িয়ে আপনি কাজ পেয়েছেন। আপনি নবাবপুরের একেবারে ওই অটো স্ট্যান্ড থেকে আপনি রেলজনি পর্যন্ত হিসাব করে দেখেন কটা ছেলে মেয়ে এই 2011 থেকে 2025 পর্যন্ত সরকারি ভাবে চাকরি পেয়েছে। চাকরি যদি পায় তাহলে তৃণমূলের নেতা, চাকরি যদি পায় তাহলে 10 থেকে 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কোন জায়গায় আপনি তৃণমূল করতে পারেন, কিন্তু আপনার ছেলেটা চাকরি পায়নি। একটা সময় সিপিএম করেছেন, মনে হয়েছে যে তৃণমূলের মমতা ব্যানার্জি এলে আমার ছেলেটা কিংবা মেয়েটা কিংবা আমার ভাইজি তারা হচ্ছে চাকরি পেয়ে যাবে। একটাও চাকরি পাননি। আপনার ছেলে মেয়েটা তারা রঙের কাজে যায়, আপনার ছেলে আপনার ভাইপো রঙের কাজে যায়, রাজমিস্ত্রির কাজে যায়, কাঠমিস্ত্রির কাজে যায়, কুট্টির কাজে যায়। আর তৃণমূলের নেতারা বাইরে তার ছেলে মেয়েকে পড়তে পাঠায়। তার বাড়ি হচ্ছে কোটি কোটি টাকা হয়, স্করপিও গাড়ি চালায়, ইনোভা গাড়ি ছাড়া চলে না। আপনার বাড়িতে হয়তো বড় জোর একটা মোটর সাইকেল জুটেছে, তার বাইরে হয়নি। আপনি বুঝবেন না।
সিপিআইএম পার্টি দুলাল রায়কে দেখেছেন, এই অঞ্চলের রপনা গুপ্তকে দেখেছেন, অন্যকে দেখেছেন, পরিবর্তন কিছু হয়নি। হঠাৎ করে তারা হচ্ছে গাড়ি চলেনি, আমি এখন পঞ্চায়েত সমিতি, আমি দীর্ঘদিন 20 বছর জনপ্রতিনিধি, স্কুটিতে এসেছি। আমার মনে হয়নি কোনো জায়গায় সিকিউরিটি দিতে হবে, কোনো জায়গায় আমার বিশাল অট্টালিকা তৈরি হয়েছে, এরকমটা বিষয় না। এদেরকে একটু খুঁজে দেখুন, এদেরকে খুঁজে দেখুন। সমস্ত ভালো ভালো জায়গা যেগুলো, সেগুলো হচ্ছে জমি তাদের। তৃণমূলের নেতারা, আপনি তৃণমূল করেন, আপনি সিপিএম কে মেরেছেন, আপনি তৃণমূল হয়ে বুথ দখল করেছেন, আপনি তৃণমূল হয়ে হচ্ছে সিপিএম কে তাড়িয়েছেন। আপনার হচ্ছে ছেলে মেয়ে পড়তে পারেনি, আপনার ছেলে মেয়ে চাকরি পায় না, আপনার ছেলে মেয়েরা নবাবপুর স্কুলে পড়ে, আপনার ছেলে মেয়ে হচ্ছে সারমেশে পড়ে, আপনার ছেলে মেয়ে হচ্ছে শিক্ষা নিকেতন গার্লস কিংবা বয়েজে পড়ে, আর তাদের ছেলে মেয়ে হচ্ছে নারায়ণায় পড়ে, ডিপিএস এ পড়ে। মাইনে কত? মাইনে হচ্ছে প্রত্যেক মাসে 70-80 হাজার টাকা, প্রত্যেক মাসে হচ্ছে স্কুলকে দিতে হয়, গাড়ি করে যায়। আর আপনার ছেলেটা সাইকেল